আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো এখানে আমি আজকে ২ টা ডিম দিয়ে আজকে সুজি পিঠা বানাবো। তো এই যে ২ টা ডিম ভেঙে নিয়েছি। আপনারা চাইলে কম বেশিও নিতে পারেন। তো এদিকে আমি ১ কাপ চিনিও নিয়েছি। তো চিনিগুলো অল্প, অল্প দিয়ে আমি ফেটে নিব। আর এটা ভালো মতন ফেটতে হবে যাতে চিনিগুলো মিশে যায়। তো এমন করে ফেটবো যাতে চিনিগুলো একদম মিশে যায়। তবে আমি অল্প, অল্প করে চিনি দিয়ে আমি ফেটে নিব। আর এই সুজির পিঠাটা খেতে করলাম অনেকটা টেস্টি ছিল। তো ভালো মতন অনেকক্ষণ নেড়ে নিতে হবে, অনেকক্ষণ ফেটে নিতে হবে। এমন করে ফেটতে হবে যাতে চিনিগুলো গলে যায়। দেখতেই পারছেন একদম ভালো মতো করে ফেটে নিয়েছি। একদম চিনিগুলো মিশে গেছে। এখন আমি যে ১ কাপ সুজি দিয়ে দিয়েছি। আর এই সুজি দিয়ে ভালো মতন মিশিয়ে নিব। আর এই সুজিগুলো একটু রেখে দিলে এটা সুজিটা ঘন হয়ে যাবে। তো ডিমটা কম বেশি আপনারা দিয়ে তো সুজিটা পরিমাণ মতো দিয়ে এটা মেখে নিতে হবে। আর এই সুজিটা একটু বেশি একটু না নাড়াচাড়া দিলেই সুজিটা শক্ত হয়ে যায়। এই যে দেখুন আমি অনেকক্ষণ হাতে মেখে নিয়েছি। সুজিটা কতটা হয়েছে। একটু শক্ত হয়ে গেছে। এখন আমি হাতে তেল মেখে একটা পিঠা শেপ করে নিব। তো এই তো আমি মেখে নিয়েছি। এখন হাতে একটু তেল মেখে নিতে হবে। আর অবশ্যই তেল মেখে নিবেন নাহলে ওগুলো হাতে লেগে যাবে। হবে না যেহেতু এটা শুধু সুজি। এই তো আমি একটা লম্বা শেপ নিয়েছি। আর আপনারা আপনাদের পছন্দের মতন শেপ দিয়ে আপনারা করে নিতে পারেন। তো এটা আমি একটা করে দেখেছি। আর এই যে আমি এদিকে কয়েকটা কড়াই বসিয়ে দিয়েছি। এটার মধ্যে তেল দিয়েছিলাম। তো এটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন চুলাটা একদম অল্প তাপে আমি দিয়েছি। তো এটা অবশ্যই অল্প তাপে ভেজে নিতে হবে, বেশি তাপ দিলে পুড়ে যাবে। তো অল্প তাপে এপিঠ-ওপিঠ করে ভেজে নিতে হবে। তো আমি এই অল্প তাপে এপিঠ-ওপিঠ ভেজে নিচ্ছি। উল্টে দিতে হবে যাতে পুড়ে নিচে লেগে না যায়। আর এই পর্যন্ত যদি কেউ ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার বন্ধু হয়ে যান। আর যদি ভিডিওটা এটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর যারা আমার ভিডিওটা ধৈর্য করে দেখছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। এই তো আমি ভেজে নিয়েছি। অল্প তাপে আমি ভেজে নিয়েছি। দেখুন হয়ে গেছে। একদম অল্প সময়ের মধ্যে দেখুন কি সুন্দর একটা পিঠা হয়ে গেল সুজি পিঠা। তো আপনারা বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন। তো এটা বানাতে বেশি সময় লাগে না। অল্প সময়ের মধ্যে সুন্দর একটা চা দিয়ে নাস্তা হয়ে যাবে। কোনো মেহমান আসলেও দিতে পারবেন। খুব সুন্দর একটা পিঠা। সুজির পিঠা আপনারা এইভাবে বাসায় মজা করে খেতে পারেন এটি বানিয়ে। তো আমি একটা ভেঙে দেখিয়ে দেব এটার ভিতরটা কতটা সফট আর কতটা সুন্দর দেখুন। কতটা সুন্দর হয়েছে। তো এভাবে করলাম পিঠাটা খেতে করলাম অনেকটাই স্বাদ ছিল। আর এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। তো অল্প সময়ের জন্য একটা সুন্দর একটা পিঠা হয়ে গেল। তো সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।